আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন কিছু ওষুধের ভিডিও নিয়ে আসলাম, যেহেতু কবুতরের মোল্টিং চলতেছে, ভিটামিন মিনারেলের প্রয়োজন পড়ে। তো এখন আমি কিছু বাচ্চাদের সিরাপ নিয়ে আসলাম, মানুষের জিংবি সিরাপ। জিংবি জিংবি অনেক ভালো কাজ করে, ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ করে। ভিটামিন ডি, ভিটামিন সি এগুলার ভিটামিনের ঘাটতি অনেক পূরণ করে। আবার যে ভেটেনারি জিজবেট সিরাপটা, এটা দিয়ে 1 ml জিজবেট 1 লিটারে 1 ml, এটা দিয়ে 1 লিটারে 1 ml জিংবি। আর শুধু জিং দেই 1 লিটারে 1 ml, তিনোটা একই পানিতে 1 ml করে 3 ml 1 লিটার পানির সাথে দেই। আলহামদুলিল্লাহ মোল্টিং চলাকালী অবস্থায় কবুতর অনেকটা হেলদি থাকে, ভালো হয়, ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় এটা দিলে অনেক। আর জিজব্যাটটা দিলে আপনার কবুতরের পশম পাকগুলা অনেক সুন্দর হবে, অনেক চিকচিক করবে, ভালো দেখা যাবে। আরও অনেক ওষুধ আছে, তারপরে ওইটা রাইখে দিছি। আর আপাতত এই 3টা বাচ্চাদের 3টা জিজবেট এগুলাই খাওয়ানো শুরু করলাম। দোয়া করবেন আমার কবুতরের জন্য, যেভাবে মোল্টিং চলাকালী অবস্থায় কিছু না হয়। 3টা মনে রাখবেন, জিংবি, জিজবেট, শুধু জিং, ঠিক আছে? আর একটা কথা সবাইকে বারবার বলি যে পরিত্যক্ত জায়গায় ছোটোখাটো করে একটা কিছু করেন। ছোটোখাটো করে একটা কিছু করলে সফলতা এমনিতেই আসবে, কিন্তু আপনার ধৈর্য ধরে থাকতে হবে। যদি আজকে একটা অসুস্থ হয়ে গেল কিংবা ভালো লাগলো না, তাহলে একটা কিছু করে লালন পালন করা যাবে না। আপনি ধৈর্য ধরে রাখতে হবে যে এটা আমি করছি, এটা পরবর্তীতে কী হয় আমি দেখে ছাড়বো। ধৈর্য ধরে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা এমনিতেই সফলতা আসিবে। আর আপনাদের মোল্টিং চলাকালী এই ওষুধগুলা প্রয়োগ করতে পারেন। আলহামদুলিল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। ভালো, আমি আমার অভিজ্ঞতায় যেগুলা পারছি আপনাদেরকে সবগুলা দেখাইছি। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।